আজকে আপনাদের শোনাবো বৃন্দাবনের একটি সত্য ঘটনা। চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের কথা ভাবতে ভাবতে শুনুন সেই ঘটনাটি। তাহলে হয়তো শ্রীকৃষ্ণের দর্শনও হতে পারে। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। ঘটনাটি অনেক বছর আগের। পূর্ণিমার রাত ছিল সেদিন। মধ্য গগনে পূর্ণ শশী জ্বলজ্বল করছে। অনেকটা রাত হয়ে গেছে। বাঁকে বিহারীর মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। ধীরে ধীরে আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে আসছে। চারিদিকে একটা অলসতার আবরণ ছেয়ে যাচ্ছে। চাঁদের আলো একটি মায়াবী পরিবেশের সৃষ্টি করেছে। চাঁদের আলোয় যমুনা নদী, ভগবানের মন্দির, রাধারানীর মহল, ব্রজের অলিগলি, গাছপালা, নিধিবন যেন নতুন করে সেজে উঠেছে। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। একটি পানের দোকানে কয়েকজন খদ্দের ছিলেন। বাড়ি ফেরার আগে একে অপরের সঙ্গে সাক্ষাৎ করছেন। একজন ব্যক্তি বাড়ির দিকে পা বাড়ানোর সময় দেখলেন এখন রাত্রি 11টা বাজে। সব দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু একটি দোকান থেকে বেশ জোরালো আলো আসছে। একটি মিষ্টির দোকান। কৌতূহলবশত তিনি সেখানে গেলেন। গিয়ে দেখলেন সেই দোকানের বৃদ্ধ মালিক একা একা বসে মন দিয়ে লাড্ডু বানাচ্ছেন। ব্যক্তিটি বললেন, বাবা, রাত্রি 11টা বাজে, দোকানে একা একা এতক্ষণ বসে কাজ করছেন, বাড়ি গিয়ে বিশ্রাম নিন। এখন আর পরিশ্রম করবেন না, কালকে এসে আবার কাজে লেগে পড়বেন। বৃদ্ধ লোকটি হেসে বললেন, বাবা, কি করব, কাজ তো করতেই হবে, না হলে পেটের খোরাক জোগাবো কি করে? কালকে খুব সকালে এই লাড্ডুর অর্ডার আছে। কর্মচারীরা দূরে থাকে, তাই বাড়ি চলে গেছে, কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি বলে আমি এজন্য এখানেই আছি। কাজটা শেষ করে বাড়ি যাব। কি করব বলো, দোকান তো চালাতে হবে, আর সময় মতো অর্ডারও শেষ করতে হবে, তাই আমি একাই লাড্ডু বানাচ্ছি। সেটা শুনে ব্যক্তিটি আবার একবার তাকে ঘরে ফিরে যাওয়ার কথা বলে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ নাম নিয়ে চলে গেল। বাবা লাড্ডু বানানোর কাজে ফের ব্যস্ত হয়ে গেলেন। কাজ প্রায় হয়ে এসেছে, আর একটুই বাকি আছে। হঠাৎ তার খেয়াল হলো, আরে, রোজ আমি মন্দিরের দ্বার বন্ধ হওয়ার আগে কৃষ্ণকে দর্শন করে বাড়ি যাই, কিন্তু আজ তো আমার বাড়ি যেতে দেরি হবে, মন্দিরের দ্বার নিশ্চয়ই বন্ধ হয়ে যাবে। আজকে কাজের জন্য আমি আমার কৃষ্ণকে দর্শন করার কথা ভুলে গেলাম। তারপর তিনি ভাবলেন, কৃষ্ণ তো আমার হৃদয়ে আছে বলেই তিনি চোখ বন্ধ করে মনে মনে কৃষ্ণের মন ভোলানো মূর্তির দর্শন করতে লাগলেন। বিহারীজির কাছে ক্ষমা চাইলেন, প্রভু, আজ তোমার দর্শন করতে আসতে পারলাম না। মনে মনে এই বলে যেই তিনি চোখ খুললেন, দেখলেন 9-10 বছরের খুব সুন্দর দেখতে একটি বাচ্চা ছেলে তার দোকানের সামনে দাঁড়িয়ে আছে। দেখতে পেলেন তার মুখমণ্ডলে একটি অদ্ভুত জ্যোতি যেন বেরিয়ে আসছে। গায়ের রং কিছুটা চাপা হলেও একটা আভা ফুটে বেরোচ্ছিল তার সর্বাঙ্গ দিয়ে। বাবা বাচ্চাটিকে দেখে অবাক হয়ে গেলেন। এত রাতে বাচ্চাটি কোথা থেকে এলো? মন্দিরের দর্শনার্থীও নয়, মন্দির অনেক আগেই বন্ধ হয়ে গেছে। বাচ্চাটি বলল, বাবা, খুব খিদে পেয়েছে, লাড্ডু খেতে মন চাইছে, লাড্ডু দেবে আমায়? বাবা কিছু না বলে দেখতেই থাকলেন। বাচ্চাটি আবার বলল, বাবা, শুধু শুধু দিতে হবে না, এই নাও আমার কঙ্কন, সোনার তৈরি, এর বদলে আমায় লাড্ডু দাও। বাবা দেখলেন বাচ্চাটি নিজের হাত থেকে খুলে কঙ্কন দিচ্ছে। বাবার খারাপ লাগলো। এত রাতে একটি বাচ্চা ছেলে তার কাছে লাড্ডু চাইছে, তার দাম নিতে হবে? বললেন, না না, তোমাকে কিছু দিতে হবে না, তোমার যতটা মন চায় তুমি লাড্ডু খাও, আমার কঙ্কন লাগবে না। তোমার যদি আরো কিছু খেতে ইচ্ছে হয় নিয়ে নাও, দোকানের ভেতরে আরো মিষ্টি বানানো আছে, আমাকে কিছু দিতে হবে না তোমার।
বাচ্চাটি বলল, না বাবা, তুমি কঙ্কন নিলে তবেই আমি লাড্ডু খাবো, কঙ্কন না নিলে লাড্ডু নেব না। আমি খিদে নিয়েই চলে যাব, আমার খুব জোর খিদে পেয়েছে। বাবা ভাবল, বাচ্চাটি যদি না খেয়ে চলে যায়, তার থেকে বরঞ্চ কঙ্কনটা এখন নিয়ে নি, তারপর ওর বাবা মা তো নিশ্চয়ই এখানেই আছেন, ওদের দিয়ে দেব। এত রাতে বাচ্চাটিকে একা একা তো ছাড়বেন না, আগে লাড্ডু খাক, তারপর কঙ্কন ফেরত দেব। এই ভেবে কঙ্কনটা নিয়ে বাচ্চাটির দুহাত ভরে লাড্ডু দিয়ে দিলেন বাবা। কঙ্কনটি বাস্কে রেখে যেই তাকালেন, দেখলেন বাচ্চাটি সেখানে নেই। বাবা ভাবলেন যে লাড্ডু নিয়ে বোধহয় খিদের চোটে তাড়াতাড়ি চলে গেছে। আহা, বোধহয় খুবই কষ্ট পাচ্ছে খিদে। এই ভেবে বাবা আবার নিজের কাজে মন দিলেন। যেটুকু কাজ বাকি ছিল তাড়াতাড়ি করে নিয়ে বাড়ির পথ ধরলেন। তারও এখন বিশ্রামের প্রয়োজন। বাবার মনের মধ্যে বাচ্চাটির মুখের ছবি যেন আরো স্পষ্ট হয়ে ফুটে উঠছে। একটা দারুণ সুন্দর অনুভূতি নিয়ে তিনি বাড়ি পৌঁছলেন। ভাবলেন, বাবা মা কি সুন্দর সংস্কার দিয়েছেন, বিনা পয়সায় নিতে চাইনি, কঙ্কন দিয়ে লাড্ডু নিল। এতটুকু বাচ্চার কি অসাধারণ চিন্তা ভাবনা, দাম না দিয়ে কিছুতেই খেলো না। বাবা ভাবছেন, খুব বড় লোকের বাড়ির বাচ্চাই হবে, সোনার মোটা বালা পড়েছে, কিন্তু অর্থবান লোকের বাচ্চা ক্ষুধার্ত কি করে থাকলো? একাই বা থাকবে কেন? বাবা মা কাউকেই তো দেখলাম না। বাচ্চাটি মা বাবার ওপর রাগ করেনি তো? মা বাবারও নজর রাখা উচিত ছিল, রাত্রি অনেক হয়ে গেছে। এই সব ভাবতে ভাবতে তিনি বাড়ি পৌঁছলেন। রাতের আহারাদি সেরে শুয়ে পড়লেন তিনি, কিন্তু মন থেকে সেই বাচ্চাটির ছবি যাচ্ছে না। ভাবছেন, তাকে আবার কি করে দেখা যায়। বাবা ভাবলেন, ঠিক আছে, বাচ্চাটি বাড়ি ফিরলে কঙ্কন না দেখতে পেয়ে নিশ্চয়ই তার বাবা মা খোঁজ করতে করতে তার কাছে আসবেন ঠিকই, কারণ কঙ্কনটা তো সোনার। দোকানে যখন আসবেন তখন বাচ্চাটিকে আবার আমি দেখতে পাবো। কল্পনার সাগরে ভাসতে ভাসতে বাবা নিদ্রিত হলেন। সকাল হলো, দিনচর্চা শুরু হলো। মাথায় কিন্তু সেই বাচ্চাটির চিন্তা, আজকে আবার তার দেখা পাবো, কঙ্কনটাও ফেরত দিতে হবে। তার মাথায় আর কিছুই নেই। অনেক চেষ্টা করলেন মাথা শান্ত রাখতে, কিন্তু পারছেনই না, কিছুতেই পারছেন না। দোকানে পৌঁছলেন বাবা, দোকান খুললেন, দোকানে পুজো পাঠ করলেন, সব কাজ সারলেন। দোকানে বসে এখন তার একটাই চিন্তা, কখন আসবে সে। এর মধ্যেই দেখতে পেলেন বাঁকে বিহারীজির মন্দিরের যিনি পূজারীজি, তিনি বাবার দোকানের সামনে দিয়ে যাচ্ছেন ঘি আনতে। ঘিয়ের পাত্র ছিল তার হাতে। বাবা অভ্যেসবশত পূজারীজিকে বললেন, রাধে রাধে, কেমন আছেন পূজারীজি? পূজারীজি জবাব দিলেন, রাধে রাধে, ভালো আছি। বাবা দেখলেন পূজারীজিকে বেশ যেন গম্ভীর এবং চিন্তামগ্ন লাগছে। জিজ্ঞেস করলেন, কি হলো পূজারীজি, খুব চিন্তিত মনে হচ্ছে, ব্যাপার কি? পূজারীজি বললেন, কি বলবো বাবা, বিহারীজির কঙ্কন চুরি হয়ে গেছে। কাল রাতেও আমি নিজের হাতে যখন শয়ন দিচ্ছিলাম তখনও বিহারীজির হাতে সোনার কঙ্কনটা ছিল। সকালে উঠে দেখি একটা হাতের কঙ্কন নেই, একটা হাতের কঙ্কন আছে, কে জানে কে চুরি করে নিয়ে গেল। বাবা একদম স্থির হয়ে শুনছেন পূজারীজির কথা। পূজারীজি ভাবলেন, বাবার আবার কি হলো? তিনি বললেন, আপনি তো পুরো ঘামে ভিজে গেছেন। পূজারীজি দেখলেন বাবার ঠোঁট কাঁপছে, কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, সারা শরীর কাঁপছে তার। বাবা বুঝতে পারলেন শ্রীকৃষ্ণের সাথেই তার সাক্ষাৎ হয়েছে, তার আরাধ্য এসেছিলেন তার কাছে, কিন্তু কি করে বলবেন তিনি? তাকে দেখলে কি ভাষা ফোটে মুখ দিয়ে? তার সব ভাষা হারিয়ে গেছে যে।
পুরো ব্রহ্মাণ্ড যার ইশারায় চলে সেই কিনা তার থেকে চেয়ে লাড্ডু খেয়েছে। ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের প্রভু পালনকর্তা সেই এসেছিল আমার কাছে লাড্ডু চাইতে। চোখের জলে ভাসতে ভাসতে কাঁপা কাঁপা হাতে সেই কঙ্কনটি বের করে পূজারীজির সামনে ধরলেন তিনি। পূজারীজিকে জিজ্ঞেস করলেন, এটাই কি বিহারীজির কঙ্কন? পূজারীজি কঙ্কন দেখে হতবাক হয়ে গেলেন। বললেন, হ্যাঁ, এটাই তো প্রভুর কঙ্কন, আপনার কাছে কি করে এলো? বাবা সমস্ত কথা পূজারীজিকে খুলে বললেন। চোখের জলে ভাসতে ভাসতে বাবা বললেন, কাল রাতে কানাইয়া এসেছিল আমার কাছে লাড্ডু খেতে। ক্ষুধার্ত ছিল আমার প্রভু, বলল, কঙ্কন নিয়ে নাও বাবা, আমি লাড্ডু খেতে চাই। কঙ্কন না নিলে লাড্ডুও নেব না, ক্ষুধার্তই চলে যাব। কাঁদতে কাঁদতে সব কথা বিস্তারিত বললেন বাবা। পূজারীজিরও মনে পড়ল, আরে কালকে রাত্রে বিহারীজিকে ভোগে লাড্ডুই তো দেওয়া হয়নি। কঙ্কন নিয়ে পূজারীজি বিহারীজির কাছে গেলেন, আর বাবা তার প্রভুকেই স্মরণ করে যাচ্ছেন। এরকমই মায়া আমার শ্রীকৃষ্ণের। শুদ্ধ মন নিয়ে স্মরণ করো, প্রভু প্রকট হবেন সামনে। কখন কিভাবে কি রূপে প্রভু ভক্তের সামনে প্রকট হবেন কেউ বলতে পারে না। আমরা ভুলে যাই যে প্রভু সব সময় আমাদের সাথেই থাকেন, আমাদের দোষ গুণ সব দেখছেন তিনি। শুধু মন দিয়ে ডাকলেই তার দেখা পাওয়া যায়। শুদ্ধ আত্মা নিয়ে তাকে স্মরণ করলে বিশ্বাস করুন, প্রভু আপনার সামনেও প্রকট হবেনই হবেন। বাবার যখন মনে পড়ল আজ প্রভুর দর্শন করিনি, মনে মনেই পুজো করে তার দর্শন করি, এই ভেবে যখনই তিনি শুদ্ধ মন নিয়ে স্মরণ করলেন, প্রভু তার সামনে। এটাই তো প্রভুর মায়া। একবার মন থেকে স্মরণ করে দেখুন, প্রভু চলে আসবেন। শ্রীকৃষ্ণ সব সময় আমাদের সাথেই আছেন। শ্রীমদ্ ভাগবত গীতাতে তো শ্রীকৃষ্ণ বলেছেন, আমি প্রতিটি জীবের সঙ্গে থাকি, সর্বদাই থাকি। আপনি একবার ডেকে তো দেখুন, নিঃস্বার্থভাবে প্রেম পূর্ণ মনে ডেকে তো দেখুন, নিজেই অনুভব করবেন কৃষ্ণ আপনার সাথে আছে। প্রভু আমাদের সকলের পিতা, আমরা তাঁরই সন্তান। তিনি আমাদের খুবই ভালোবাসেন। আমরা সমস্যায় বিভিন্নভাবে জর্জরিত হয়ে থাকি, কিন্তু ভুলে যাই সমস্ত সমস্যার একটাই সমাধান, প্রভু। শ্রীকৃষ্ণের হাত ধরে থাকতে হবে আমাদের, বিশ্বাস রাখতে হবে তাঁর প্রতি, তাহলে আর কোনো সমস্যা থাকবেই না। কারণ কোনো পিতাই তার সন্তানের কোনো সমস্যা, কোনো কষ্ট, কোনো দুঃখ দেখতে পারেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।